وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার সাহাবীদের দিকে তাকিয়ে দেখেন। আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন আপনার জবান থেকে যখন তারা শুনে, তখন আপনি দেখেন যে তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তেছে। এই সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনলে কাঁদতেন। এটা কোরআন শরীফের আয়াত, স্পষ্ট আল্লাহ সাক্ষ্য দিয়েছে। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন কোরআন শরীফ শুনাইতে বলছেন। তো তিনি বলেন, আমি সূরা নিসা, কোরআন শরীফের ৪র্থ সূরা, এই সূরাটি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ নিচের দিকে নামায়া নবীজিকে শুনাইতে লাগলাম, তেলাওয়াত করতে লাগলাম। ধারাবাহিক প্রথম আয়াত থেকে 40টি আয়াত যখন আমি পড়ছি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, এবার থামো। তো আমি থামলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক থেকে ফাইদা আইনা মুতাদরিফা, তার 2 চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কোরআন শুনলে সাহাবায়ে কেরামও কাঁদতেন, আবার আল্লাহর কোরআন শুনলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদতেন। তাহলে কোরআনুল কারীমের এটা বৈশিষ্ট্য, এটা উচিত, এটা উচিত। এজন্য বাপ, আজকের জন্য না, সব সময়ের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বুট খাইলেন, বাদাম খাইলেন, মোবাইল টিপলেন, পাশের বন্ধু বা সহ সাথে কারোর সাথে একটু কথা বললেন চুপ চুপ করে আস্তে আস্তে, এটা এক ধরনের অসভ্যতা ছাড়া, আল্লাহর কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া আর কিছু না, আর কিছু না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের আয়াত যার সামনে পড়া হলো অথচ সে তার থেকে বিমুখ রইল, মনোযোগী হলো না, আল্লাহর কসম, আল্লাহ বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নাই। কোরআন শরীফের ওমান আযলাম, এর চাইতে বড় জালেম আর কে হতে পারে, যার সামনে আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগ দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এমন নাফরমান থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। আল্লাহ পাক বলেন, এমন নাফরমান, তোর প্রতিশোধ আমি নেব। কার কথার প্রতি অবজ্ঞা করবে? তাইলে আজকের জন্য না, আমি প্রতিদিন এটা বয়ানে বলি যে মনোযোগী হওয়া। বুট বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনবেন না, মোবাইল টিপতে টিপতে আল্লাহর কথা শুনবেন না। এটা ভদ্রতা না, এটা আখলাক না, এটা অনেক বড় একটা অপরাধ। প্রয়োজনে দরজা না খুলাইলে, শরীরে না খুলাইলে আর শুনবেন না, অসুবিধা নেই, মানে কম শুনেন। আমার আর ভাল লাগতেছে না, আমার শরীরে ক্লান্তি লাগছে, ঠিক আছে ভাই, যেটুকু শুনছেন এটুকুই লাভ। কিন্তু অবহেলা, গাফলত, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনতে নেই, এটা উচিত না। মনোযোগী থাকা ভালো। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বর্ণনা করছেন, নবীজি আমাদেরকে এই পরিমাণ কথা বলতেন, নসিহত করতেন, আমাদের ক্লান্তি, বিরক্তি, কষ্ট এর দিকেও খেয়াল রাখতেন। যে বলছে তো বলছে, আর কোনো শেষ করে না, শুরু করছে রাতের বাজে গেছে 3টে, আবার ওয়াজ করে। কথা বুঝছেন না? এটা কোনো ইনসাফের কোনো কথা হইতে পারে। কেউ বুট খায়, কেউ বাদাম খায়, কেউ সিটিয়া ঘুম যায়, কেউ নাক ডাকে, আর জন ওয়াজ করে, কথা সদর বদর ছাড়া আর কিছু না। এমন সারা রাত ওয়াজের মধ্যে তেমন কোনো বিশেষত্ব নাই। তেমন একের মাহফিল হয়েছে সারা রাত,
সারা তো রাত বুঝছি, কিন্তু শুনছে কয়জন আগে সেটা বলেন। রাত তো সারা শেষ। তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ক্লান্তির দিকে খেয়াল রাখতেন। এটা হাদিস, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আমার উম্মতকে সুসংবাদ দাও, নাফরত, বিরক্তি, ঘৃণা, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করো। শুধু তাকে হতাশই বানায় না, আশাও। আরে না তুই শেষ, তোর মতো অজাত না, এরকম অসভ্য কি মানুষ এখন বেটার একেবারে ফোঁসাইয়া শেষ। আর কোনো আশা নাই, না আমনের খেলা, সামনে ব্যস্ত যাবে না, আর যাইত না, বরং গুনার কথা তুলে ধরা, নাফরমানির কথা তুলে ধরা, জাহান্নামের ভয় দেখানো, কিন্তু জান্নাতের প্রতিও আশা যায়। উভয়টাই উচিত। বাশীরাম ওয়া নাযীরা, আল্লাহ তাআলা বলছে আমার বন্ধুর বৈশিষ্ট্য হলো তিনি জান্নাতের সুসংবাদ দানকারী, আবার জাহান্নামের ভয় প্রদর্শনকারী। বাশীর, নাযীর, এই উভয়টা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হইল, জোয়ান ভাই তোমাদের কাছেও মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা দরকার। যেটুকু আগে সিদ্ধান্ত নিয়ে আসতাম, আসলে আমি শুনবো কিনা আল্লাহর কথা। শুধু শুধু বুট, বাদাম, চটপটি, এই ফাত্রামির কোনো অর্থ নেই। বুট বাদাম সারা বছরই বিক্রি হয়, চটপটি সারা বছরই বিক্রি হয়, আল্লাহর কথা সারাক্ষণ শোনা যায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। সূরাটার নাম হচ্ছে সূরা ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত, ফজরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ফজরের ওয়াক্ত। এই ভোর একটি রাতের সমাপ্তি, একটি দিনের সূচনা। রাত শেষ হয়, দিন আলোকিত হয়, এমন একটা মুহূর্ত ফজরের ওয়াক্ত। এই জন্য তাফসীরের মধ্যে আছে, ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয়। কোরআন শরীফে 3টি অবাধ্য জাতির কথা আছে। হযরত লূত আলাইহিস সালাম, ওই ভাই এই ছেলে কথা বলো না, তোমরা দুইজন হাসিও না, বেটকাইও না, কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো, বাইরে এখনো প্রচুর জায়গা আছে, খামখেয়ালি করো না। প্রথম নজরের প্রথম থেকেই তুমি কথা বলতেছো। তোমরা তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি দেখতেই পারি না। গাফেল আল্লাহর দুশমন, সোজা হিসাব। জিন্দেগির কদর করো প্রিয় ভাই, হায়াতের কদর করো। কতদিন করবা গাফলতি, খামখেয়ালি? কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামী হবে সমস্ত লোকের পরিচয়, আল্লাহর কসম ভাইয়া রাগ হইল, আল্লাহ তোমাদেরকেও ভালো করে। কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীর পরিচয় আল্লাহ একসাথে বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। এই সবগুলো লোক জাহান্নামী কেন হলো? আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফেল। এরা ছিল কি ভাইয়া? উলাইকা হুমুল গাফিলুন। এজন্য সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করি। আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফেল। এজন্য গাফেল হওয়া মুমিনের সিফাত না। মুমিন গাফেল হইতে পারে না, 1 মিনিটও না, 1 মিনিটও। আল্লাহ তাআলা বলছে মুমিন সর্বদাই, মুমিন যেন সজাগ থাকে, সচেতন থাকে। গাফেল হইলেই নফস তোমারে ধোঁকা দিবে, গাফেল হইলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে।
আশ-শাইতান জাতিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে ওঁত পেতে বসে থাকে। ইযা যাকারাল্লাহ খানাসা, যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করে, শয়তান দূরে সরে যায়। ওয়া ইযা গাফালা, এই যে সরাসরি হাদিস, ওয়া ইযা গাফালা, যখনই সে একটু গাফেল হয়, ওয়াসওয়াসা, নবীজি বলেন শয়তান তাকে কি দেয়? ওয়াসওয়াসা। এজন্য মুমিন যেন গাফেল না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাবের সময় কিন্তু কাছে গেছে, অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো। কি করছো বান্দা? কি করছো? কয়দিন বাঁচার হিসাব নিয়া এই নাফরমানি করছো? পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা? এই জন্য গাফিল না হই, মুমিনের জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আচ্ছা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গাফেল ছিলেন? এটা ভাবা যায়? কল্পনা করা যায়? অথচ কোরআন শরীফের সরাসরি আয়াত, নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কিন্তু গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। দরকার ছিল না এটা, কিন্তু তারপরও বলছেন। কি পরিমাণ কথা! খুদ রাসূলকে বলছেন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন, গাফেলদের সাথে বসবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। মান আগফালনা, গাফেল। আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন, তার সঙ্গী হবেন না, তাকে অনুসরণ করবেন না, তার সাথে এক কদম চলবেন। ওই ফালতু মানুষ বেটা, তোর লোকায় যে 3 ঘন্টা ধরে হাঁটলাম চললাম, একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না, তুই এটা ফালতু লোক বেটা, ফালতু মানুষ। এটা তোমাদের অসংখ্য বন্ধু ফালতু। তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের অগণিত ফ্রেন্ড বলো যেগুলা, এগুলা ফ্রেন্ড ওরা, হাফ ফ্রেন্ড ওরা, ফুল ফ্রেন্ড ওরা, এগুলো ফালতু। এগুলো 8 ঘন্টা তার সাথে আড্ডা দিলা, একটা বার নাফরমান আল্লাহর নাম নিল না, সেই বিকাল 3টায় বাইর হইলা, রাত 11টায় ঘরে ফিরলা। এই নাফরমান 1 ওয়াক্ত নামাজের কথা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ গেছে, 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ না, 3 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করলো না। এটা কিসের বন্ধু বেটা? এটা শয়তান বেটা, ইবলিস এটা বেটা, শয়তান এটা, আদুব্বুম মুবিন এটা, প্রকাশ্য শত্রু এটা, দুশমন এটা। সে আল্লাহ ভুলায় দেয়, সে দুশমন। সে আল্লাহর কথা মনে করায় না, সে দুশমন। কোরআন শরীফ আছে, জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প। আমাদের এলাকায়, আমার বাড়িতে, আমার পাশে একটা পরিচিত লোক ছিল, ওই আমারে সারাক্ষণ বলতো, ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুই বুঝি ইডি মানুষ, শিক্ষিত ভদ্রলোক বেটা, তুই হুজুরদের এই সমস্ত কথায়, এসব কবর হাসল লইয়া বেটা ফুলের বেটা, হুজুরের কাছে আসেনি আর অন্য কথা, মাটির তলের কথা আর আসমানের রূপের কথা ছাড়া হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেটা? ইতার লইয়া ফুলে হয়েছে। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাদিনুন, এটি বুঝি কথা বেটা? আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি গুড্ডি পচে যাবে, এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে, এটা কথা হইল বেটা? ওই জান্নাতি বান্দা বলবে, সে আমাকে এগুলো বলতো, আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই, বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি। কোরআন শরীফে আছে প্রিয় ভাই, আল্লাহ তাআলা তখন বলবে, হাল আনতুম মুত্তালিউন, হে আমার বান্দা, পরে দেখবেন তোমার দোস্তের এখন কি অবস্থা, ওই চান্দু এখন কেমন আছে একটু দেখবা। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জান্নাতি বান্দা তাকাবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে, আর সে দেখবে, ফারাআহু, ওই লোকটাকে দেখবে, ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাইতেছে।
ঢেউ খেয়ে قال تالله إن كدت لتردين। আর সে তখন চিৎকার দিয়ে জান্নাতি বান্দা বলবে, হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারও এই ফাঁদে ফেলে দিয়েছিলে। লাতুরদিন মানে তুমি তো আমাকেও ফেলে দিয়েছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আমার আল্লাহর দয়া যদি দুনিয়ায় না হতো আমার উপরে, আজ তো আমি তোমার সাথেই থাকতাম, জাহান্নামী হতাম। আল্লাহ আমাদেরকে দূর করে। অসৎ বন্ধুর খপ্পরে জিন্দেগি নষ্ট করো না ভাই। আমার জীবন বহুত বড় দাম, হায়াত বহুত বড়, রাত অনেক দাম, প্রতিটা দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড অনেক দাম, অনেক দাম। এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত। এত সুন্দর টাইম জীবনের, এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করে আল্লাহ তৌফিক দান করে। তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ। ফজরের নামাজ মহাসম্মেলন, ফজরের নামাজ মহাসমাবেশ। কিসের মহাসমাবেশ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন, সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে, বিভিন্ন দায়িত্ব পালন করে। ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায়। সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে, ওনারা এসে সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে। তো এই যেই ফেরেশতার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায়, ওরা ফজরের নামাজ পড়েই যায়। যেই কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে, ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে শামিল হয়। আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয়। তা আল্লাহ তাআলা বুঝাইছেন, আমার রাত্রির ফেরেশতা, দিনের ফেরেশতা, আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম, একত্র হওয়ার সময় ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত। এই জন্য একটা মজার কথা শুনুন। মজার কথা হইল, ফজরের নামাজে যারা উপস্থিত হয় না, তোমারে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সমাবেশের যে মূল হিসাব, এখানের মধ্যে গণাতে ধরে। তোমার মতো ফালতুরে আল্লাহ গণাতে ধরে। আল্লাহ বলছে, এখানে আমার বান্দার সমাবেশ, আমার ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দাও থাকে। অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণার ধরে। চাবে না জানো মানবে না, পিতা থাকবে না। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাস, হ্যাঁ, যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই। বেটা নাফরমান, এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে, জানোয়ার তুইও করে থাক। হ্যাঁ, এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না, যার কপালে গোলামের সেজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। নবীজি বলছেন, দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। এজন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে
জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইসেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না। আপনার না ভোটার আইডি কার্ড আছে তো, আর কি? এই ফালতু কিত্তে গাইলা? আরে না ফরমান, কেন আসলি না ফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে? আমরা জানি তো তুমি মুসলমান, সারছে তো জানি বেটা, এটা কিত্তে বুঝাইতে আইছো তুমি? আমরা জানি তুমি মুসলমান। তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানে দাফন দেবো, সমস্যা নাই। শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লেগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর নাফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে। জানোয়ারের আখলাক, ইনসানের আখলাক হইতে পারে। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। सारी दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে বান্দা तमाम দুনিয়া তোর জন্য, বান্দা খা, বান্দা তুই শুধু আমার জন্য। तू सिर्फ मेरे लिए, তুমি শুধু আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तमाम দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নেই, তোমার জন্যই তো বানাইছি বান্দা। তুমি আমাকে ভুললা কেন? আমাকে ভুললা কেন? জন্য খুব মনে রাখবে, হ্যাঁ, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষ নয়, যার চরিত্র নাই সে মানুষ নয়। আখলাকের নাম মানুষ, দিলের সৌন্দর্যের নাম মানুষ, অন্তরের পবিত্রতার নাম মানুষ। তাকে বলে মানুষ। শুদ্ধ কথা বললে হয়, কথা তো শুদ্ধ, মতে তো খারাইয়া। কথা বোঝেন না? কথা তো কয় শুদ্ধ, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। কথা তো এমনি শুদ্ধ, কেমন আছে আঙ্কেল, ভালো আছে, কিছু খাবেন আঙ্কেল, আঙ্কেল একবার বিদ্যালয়। আরে বাপরে, বাটফার, বাটফার কথা তো কও এত সুন্দর, আমি তো চুরি করো, দুর্নীতি করো, 1 খোঁচা দিয়ে 3 কোটি টাকা মাইরা দাও, পারো না দেশটা কি লেখাইয়া পেলাও। ফরমান কিসের শুদ্ধ মানুষ বেটা? যার আখলাক নাই সে মানুষ কিসের? রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ? এজন্য চরিত্রের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। দিল যারা পবিত্র, গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছন্ন, বিশ্বাস করো ভাইয়া বাপ, সে মানুষ না, সে মানুষ না। এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি, প্রত্যেকেই ভুল না করি। এত নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত ভর, এত রাতে আপনারা বসছেন, নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারকবাদ, কোটি মুবারক। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দেগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান। এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ, এটা ভালো দিক। আপনি অপেক্ষা করেন, ইনশাআল্লাহ 10 বছর অপেক্ষা করেন। আমরা বলতে থাকি মালিকের দয়া, আমি বলি আর যিনি বলে, আল্লাহর কথা বলতে থাকুক,
হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনেও কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, হকের পতাকা। লক্ষ কোটি কোটি নওজোয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে। গুনার মধ্যে মজা নেই, মোবাইল টিপতে টিপতে কোডি মোডি শেষ, এখন আর মজা নেই। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামির মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরশ কাঁপা উঠবে। আল্লাহ বলবে, যুবক তুই আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব। স্টেজে বসাবো, স্টেজে বসাবো। যুবককে আল্লাহ বলছেন, নবীজির হাদিস, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান করবে। তার মানে স্টেজে বসানো, স্টেজে বসানো। আর বাকিগুলো দেখে করছে কিরিয়াতে দিয়ে আমগা লাগা, এই কিরে এটা তো বুঝিস না, দিতে না হিতে দি স্টেজে বসে কিরে নাই না এতে না দোস্ত এই দিন নাই না না, আমি তামাশা মনে করছে। আমি অনেক কষ্ট করছি গুনার নাফরমানির স্রোতে, আমি আল্লাহরে রাজি করে রাখছি। বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে। আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব দিনদার আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলা থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি, ছোট্টবেলা থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখি, ঘরে কোনোদিন ঢুকায় বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও নাই। বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 110 কোটি কিংবা 130 কোটির ধমক দিলে আমরা 2 পয়সাও বলি না, বেটা 2 পয়সাও বলি না। ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গণা তো ধরি না, করে ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দেবে, পেঁয়াজ তার আব্বার, আলু বন্ধ করে দিবে তার বাপের আলু। হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপের পেঁয়াজ বেটা, তোর বাপের আলু তোর বাপের বেটা। ধমক দেশ বেটা, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে, আর আমরা বই হবে সিরা খামো বই হবে। আমাদেরকে খাবারের ভয় দেখা। আমরা তো স্পষ্ট কথা বলতে পারি, মুসলমান তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল, তোদের ওই 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা। আরে বেঈমান তোর কি, তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা? ওই আল্লাহ তো আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা, আমার দমক দেয় বেটা। পাগল কোথাকার, বেওকুফ, কাকে দমক দাও? 110 কোটি 130 কোটি কোন সংখ্যা না, মুমিনের সংখ্যা কেবল একজন, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। প্রিয় বন্ধু, সন্তান আমার, ছেলে আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান, আমি মনে করাই দিলাম নওজোয়ান, আমি থাকি বা না থাকি, হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে, কিন্তু এটা মনে রাখো যুবক, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে, কালেমার, হকের, এটাই সত্য, এটাই সত্য। 54 বছরের জালেম স্বৈর শাসক, 54 বছর বাপ ফুত মিলে
ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে 54 বছর বাপফুদ দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল। কি পরিমাণ নারীকে ধর্ষণ বেইজ্জতি নির্যাতন করেছে, কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এই 54টা বছরে বাপফুদ দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8 ডিসেম্বর ওই জালেম পলাইছে। শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন? 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5 আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে। ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামী উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। অপেক্ষা করো যুবক, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ইমানদারের বিজয় হবে, প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। নষ্ট হইও না যুবক, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। মাহাদির পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, অশ্লীল ছবির ফান্দে, অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার, বাপ আমার। আমি হাত জোড় করে বললাম, আমি আমার ছেলেকেও বলছি, বাপফুদ দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে আমি মরবো না, তুই মরবি, কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি, ভাই নষ্ট হইও না, ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নেই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই। আমার অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জন কি? বাপ কি পাইলা এই পর্যন্ত? শরীরের কি উপকার হইল? যৌবনের কি উপকার হইল? দুনিয়ার বা কি লাভ হলো? আখিরাতের বা কি লাভ? একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, কবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে, কারো ধমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোনো বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নওজোয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ। ওসব ভারতের এই সমস্ত ধমক, এগো দেশে হাসপাতাল, আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো কিছুর। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামীর ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদী এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। এবং মাহদীর পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ আলোর মতো দেখা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। তো এই জন্য বললাম, আমাদের এই জিন্দেগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব,
হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যে দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না, বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুর মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে। একদিন গোটা সৃষ্টির মৌত হবে। এই আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভাঙচুর হবে, একদম ভেঙে চুরচুর করে ফেলবে। ইজা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এভাবে বিশ্বাস করেন ভাই আমার, বাপ আমার, কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা, যে বান্দা কিয়ামত হবে, কিয়ামত হবে। একবার দুইবার না, বারবার বলছে, বহু শব্দ। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। বারবার বলছি, অনেক আয়াত, অনেক। إذا الشمس كبرت إذا السماء انشقت عما يتساءلون عن النبأ العظيم। সব আখিরাত, সব কিয়ামত। আল্লাহ বলছে, বারবার বলছি বান্দা, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে। তখন কি হবে? ওয়াজা রাব্বুকা, তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন।